আসসালামু আলাইকুম। আপনার কিউসারার ফটোকপি টাস্কলপার 220 কীভাবে করবেন দেখেন। প্রথমে আপনার এই পাশে একটা স্মুথ আছে, এটা উপর থেকে থাকবে, আপনি দেখতে নিচে দিয়ে করে দেবেন। আউট লাগা আছে, এটা মাত্রই আপনার মেশিন আস্তে আস্তে রেডি হবে। সৌপাতি আসছে, এখন একটু সময় দিবেন। দেখাচ্ছে আপনার অন্যান্য মেশিনের তুলনায় কিউসার অনেক মোটামুটি ভালো সাপোর্ট দেয়। ওপেন হলেই আপনার এখানে বাদ চলে উঠবে, যেমন আমার একটা চালু হয়েছে, এখানে লেখা আছে রেডি টু কপি, মানে আপনি কপি করতে পারবেন। এখন রেডি টু কপি হলে তারপর আপনার সব সেটিং ঠিক করতে হবে। যেমন এখানে লেখা আছে A3 A4, আপনি যে সাইজে প্রিন্ট করবেন ওই সাইজে দিবেন। যেমন এই আপনার এখানে হচ্ছে যে এটা চিহ্ন হচ্ছে বিদ্যুৎ থেকে ক্যাসেট থেকে প্রিন্ট দিলে আপনার এখানে কাগজ দিবেন, যে সাইজে দিবেন ওই সাইজে আসবে। আপনার A3 হলে A3, যেমন আমারটা একটু নড়ে সুবিধায় লিগেল চলে আসছে। তারপর হচ্ছে আপনার লিগেল সাইজ, এটা হচ্ছে বাইরের দিক থেকে যদি ক্যাসেট দেন, এটা হচ্ছে বাইরের সাইড দিলে আপনার সিগনেচার চেঞ্জ হয়ে যাবে। এটা যখন এটা ছিল, এখন হবে যে একটা চিহ্ন, দুই চিহ্ন। তারপর হচ্ছে আপনি কাগজ দেওয়ার পর কালিটা ঠিক করবেন, কোন কালি কোথায় যাবে। এটা হচ্ছে আপনার যখন প্রথমে থাকবে ট্যাক্স অ্যান্ড ফটো, তারপর শুধু ফটো, তারপর হচ্ছে ট্যাক্স। যদি ট্যাক্স ব্যবহার করেন, মানে যদি আপনার পেজটা শুধু লেখা থাকে তাহলে ট্যাক্সে দিবেন, আর যদি লেখার মধ্যে ছবি সহ থাকে ট্যাক্স অ্যান্ড কপি দিবেন। আর এদিকে ওটোতে রাখবেন, মানে মিডিয়ামে রাখবেন। যদি পেজ কালি বাড়াতে চান তাহলে আপনি ট্যাক্সে রেখে ওদিকে ড্রাগের মধ্যে দিয়ে দেবেন, ড্রাগ, তাহলে একটু কালো হবে। আর যদি কালি হালকা করতে চান তাহলে আপনি লাইট হাউসের মধ্যেও দিবেন, একটু কালি হালকা আসবে। এইভাবে আপনি আপনার পেজ সেট আপটা করে নেবেন প্রথমে প্রিন্ট করার আগে, আর না হলে আপনার এটা করতে কষ্ট হয়ে যাবে। এখানে আমি দেখাচ্ছি, যেমন আমি ভিতর থেকে দিব। এটা হচ্ছে ওপেন, মানে আপনি যখন সব ঠিক থাকবে ওটা দিয়ে স্টার্ট দিলে স্টার্ট হয়ে যাবে, মাঝখানটা সবুজ। এটা হচ্ছে ধরেন আপনি দুদিন কপি দিলেন, যখন ক্যান্সেল করতে চান তাহলে ওই মাঝখানে সবুজটা দিয়ে ক্যান্সেল করবেন। এটা হচ্ছে পেজ কীভাবে বসে, মানে কোণা থেকে একেবারে হচ্ছে ভিতর থেকে করলে কোণা থেকে একেবারে শেষ মাথা থেকে শুরু করে বসাবেন এদিকে A4 পর্যন্ত। আর যদি বাইরের ক্যাসেট থেকে দেন তাহলে সামান্য 1 ইঞ্চি দিকে নিয়ে আসবেন। এটা হচ্ছে যে ভিতরের ক্যাসেট সেটিং নামে দেখাচ্ছে আবার। এখন যদি আপনি বাইরের থেকে দেন, এই বাইরে এখন হচ্ছে বাইরের থেকে দিলে আপনাকে সামান্য একটা দিকে নিয়ে আসতে হবে, আর না হলে আপনার এটা আসবে না। আমার ক্যাসেটটা নিয়ে গেছে, সেজন্য আমি বন্ধ করে আবার চালু করতেছি। একটু বেশ কমলে প্রয়োজনে বন্ধ করে দেবেন বা রিসেট দেবেন। উপরে 1 নম্বর যেটা আছে ওটা হচ্ছে রিসেট, মানে একেবারে নতুন। এটা হচ্ছে A4, এটা হচ্ছে ভিতর থেকে দিলে হচ্ছে আপনার এই শুধু চিহ্নটা এদিকে ট্যাক্স করে দেবেন। এই কালি ভরা দিলাম, আপনি স্টার্ট বাটন ক্লিক দিলে প্রিন্ট হয়ে যাবে ভিতর থেকে, বাইরে চলে আসছে একটা কপি। এটা হচ্ছে ভিতর থেকে আসছে। এখন আপনি যদি এটাকে যদি একটু লাইট করতে চান তাহলে ড্রাগনেস দিবেন, আর যদি একটু হালকা করতে চান তাহলে লাইট আসে দিবেন। তারপর বাইরে থেকে দিলে আমি যেটা বলছি এটাই, বাইরে থেকে যদি বাই করতে চান তাহলে আপনি সামান্য 1 ইঞ্চি এদিকে নিয়ে আসবেন। আমি আমার এদিকে দিচ্ছি, জাস্ট সামান্য এটা বাইরে থেকে দিলাম, বাইরের চিহ্নটা সামান্য 1 ইঞ্চি এদিকে নিয়ে আসবেন যাতে স্কেলটা ঠিক থাকে। চলে আসতেছে আস্তে আস্তে। আর সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে আপনার মেশিন দেখবেন যে লং টাইম ইউজ করতে পারেন। আমারটা দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বছর চলতেছে। আপনারাও ক্লিয়ার থাকবেন। কিউসারার কাস্টমার মেশিন মোটামুটি সার্ভিস ভালো দেয়। টেকনোলজির সংখ্যা এটা ডিসিপ্লিন কেটে গেল, 5 দিলেন কেটে দিতে পারবেন।
বুঝে করে বাই করছেন, তারপর আপনি চাইলে এটা দিয়ে চার্জ করে খাওয়া লাগবে। মাঝখানটা দিয়ে হচ্ছে যে রিসেট দিবেন, মানে আপনি 3 করে বাই করছেন, বাকিটা